গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল ব্লগ। তো দেখো, আমান দিয়ে শুরু করলাম একটা হেলদি সকাল। তো সচরাচর ভুলেই যাই আমানটা ভিজিয়ে রাখতে। তো যাই হোক, ভিজিয়ে খাওয়া হচ্ছে অনেক দিন পরই, তাই জন্য একটা হেলদি সকাল শুরু হলো। তো আজকে হচ্ছে বেশি বিস্কুট খাবো না, দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়েছি, কারণ ভালো লাগছে না সকালবেলা বেশি বিস্কিট খেতে, তাই আর খাচ্ছি না। তো এখন চা করে ঘরে চলে যাচ্ছি চা খেতে। তো আবার চা খেয়ে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। হ্যালো তো চলো। বন্ধুরা, একটু বেরাচ্ছি দরকারে, একটু দরকার ছিল বেরানো। কালকেও বলছিলাম বেরাবো, কিন্তু হয়নি। আজকেও হবে হবে করে বুঝতে পারিনি, কিন্তু এই মুহূর্তে ঠিক হলো যে দরকার আছে আমার বেরানো। তো বেরাচ্ছি এখন। তা বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি কিছু শ্যুট করতে পারবো না, তাই এসে আবার তোমাদের সাথে কথা বলছি যে কোথায় গেলাম, কি কারণে গেছি, কি তো দরকারে গেছি, তো খুবই দরকার। তো চলো এসে আবার দেখা হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি কিছু ফোনটা বার করতে পারবো না। তো চলো এসে দেখা করছি। দেখো, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, 1.5 ঘন্টা হতে গেল। তো ছেলের খাওয়া হয়ে গেছে। তো এখন আমার হঠাৎ খেতে ইচ্ছা করছে অন্য জিনিস, তো ওইটা করছি। দেখো, দেখতে থাকো, প্রসেসিং করছি, দেখো কি। তো দেখো, এখানে হচ্ছে আমি পেঁয়াজ, শসা আর টমেটো আর ক্যাপসিকাম ছিল হাফ, হ্যান্ড ব্লেন্ডারগুলো ওইগুলো দিয়ে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, পাউরুটিগুলো দিকে সাজিয়ে নিয়েছি পরপর। আচ্ছা, আর চিজটাও রেখে দিয়েছি গ্রেট করে দেবো বলে, এটা কিউব চিজ নিয়েছি আমুলের। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি মেয়োনিজ। হ্যাঁ, একেবারে মেয়োনিজ দিয়ে মাখিয়ে নেবো শর্টকাটের পদ্ধতিতে। তো আর এদিকে রেখেছি গ্রিন চাটনি, এটা খুব ভালো লাগে যে খেতে, আবার করব আমি এটা ঘরে। তো এটা আগে এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। করছি হচ্ছে স্যান্ডউইচ, বুঝতেই পারছো দেখে, তাও মুখে বলে দিলাম, খেতে ইচ্ছা করছে হঠাৎ করে তাই করছি। ভাত খেতে ইচ্ছা করছে না। তো দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যেই দিয়ে দেবো বিট নুন। দাঁড়াও। তো দেখো, এর মধ্যে বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য, কারণ মেয়োনিজে তো কোনো স্বাদ থাকে না, তাই জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে গোলমরিচ। পরিমাণ মতন গোলমরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এটাকে মিক্স করে নেব এবার। হ্যাঁ, তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এর ওপর দিয়ে দিয়ে দেবো বাটারটা, দেবো আমি যেরকম আগের বার শেখেছিলাম ওইভাবে। তো এর ওপর দিয়ে সবগুলো লাগিয়ে দেবো আগে। তো সবগুলোর মধ্যে গ্রিন চাটনি হালকা করে মাখিয়ে নেব পাউরুটিগুলোর মধ্যে, যাতে একটু ঝাল ঝাল খেতে লাগে। তো দেখো, বোন এটার মধ্যে পুরো গ্রিন চাটনি মাখিয়ে নিয়েছে একটা এতে, আর একটা সাইডে দিচ্ছে যেটা মিক্সার বললাম, শসা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর মেয়োনিজ, গোলমরিচ আর বিট নুন দিয়ে একটা মিক্স করে নিয়েছি, আর ওটা হ্যান্ড ব্লেন্ডারে কুচিয়ে নিয়েছি ভালো করে। তো এই পাশটা এইভাবে দিয়ে দিচ্ছে। ও দিতে থাকুক। এই যে এই হ্যান্ড ব্লেন্ডারটা, এটা খুব কাজের আমার, যখন তখন এটা আমার কাজে লেগে যায়, কারণ এই কুচি মানে হাতে বটিতে করতে গিয়ে হাত কেটে যায়, আর কাঁচিতে করতে গিয়েও হাত কেটে যায়। এটা খুব ভালো। আর এখানে পাউরুটি প্লাস্টিক দিয়েছি, ফেলেছি, ওটা আবার দেখো না, ওটা পরে ফেলে দেবো আমি যখন হাত দেবো। তো এইটা খুব কাজের জিনিস। তো এদিকে বোন মাখাতে থাকছে, দেখতে থাকো। আমি বক বক করছি আর বোন মাখাচ্ছে, বুঝেছো? ভারী কাজটা ওকে দিয়েছে, বকবকি কাজটা আমি নিচ্ছি। আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে আরও, কারণ আমার এই স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে। এটা শুধু শুধুও খাওয়া যায়,
যদি মানে টোস্টারে না দিয়ে এ করা যায় তাহলে শুধু শুধুও খাওয়া যায়। বাইরে অনেক সময় শুধু শুধু বিক্রি হয়, মানে শুধু পাউরুটিটা ভেতরে মাখন লাগিয়ে ওপর দিয়ে এই মিক্সারটা দিয়ে শুধু শুধু স্যান্ডউইচ হিসেবেও খাওয়া যায়। তো দেখো বোন পুরো মাখিয়ে দিয়েছে, একবার তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। জিনিসটা এইরকম হয়েছে। তো এর ওপর দিয়ে ভেতর দিয়ে চিজ দিয়ে দেবো গ্রেট করে, কারণ এটা কিউব চিজ নিয়েছি বলে আগের দিনের মতন যদি চিজ স্লাইস নিতাম তাহলে তো প্রবলেম হতো না। এটা গ্রেট করে দিয়ে দেবো, উল্টো হবে ওইভাবে দেবো। হ্যাঁ, এটা আগে গ্রেট করে নিচ্ছি আমি আলাদা জায়গায়, তারপরে দিচ্ছি। মহান কাজ করছে, একটা গ্রেট করছে। আর আমি টমেটো খাচ্ছি দাঁড়িয়ে এখানে রয়েছে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। এমনিতেও এইসব জিনিস দেখলে একটু জিভ দিয়ে জল বেরায়, ওটা কোনো ব্যাপার না, ওটা আমার না সবারই বেরায়। তো একটা মহান কাজ করছে এখন, চিজটাকে ঘষছে অনেক আস্তে আস্তে ভালোবেসে ঘষছে, যাতে ওর ব্যথা না লাগে। কি ঝটপট ঘষলে আমার পেটের খিদাটা মিটে যেত, বাট ও আস্তে আস্তে ঘষছে যাতে ও কষ্ট না পায়। বাট আমার খুব খিদে পেয়েছে, ওই জন্য এত ভুগছি মনে হয় বেশি, খিদার চোখে এত কথা বেরাচ্ছে। এর পরের দিন তোমাদের সাথে কথা বলতে হবে না খেয়ে, তাহলে আমার মানে কি তাড়াতাড়ি তাহলে বেশি বেশি কথা বলতে পারবো, বুঝেছো? ওই জন্য এত বকছি। তো দেখো চিজটা হয়ে গেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো চিজটা হয়ে গেছে, ও গ্রেট করে নিয়েছে, অনেক অনেক ভালোবেসে চিজটাকে গ্রেট করে নিয়েছে। তো ওই গ্রেট চিজগুলো ওর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে ছড়িয়ে দিচ্ছে যাতে মুখে পুরো পড়ে, বলে মুখে মেল্ট হয়ে যায়। নিয়ে নিয়ে কর, আমার খিদা। আমার কোনো এক্সিবিশনে যাবে না, ঘরে খাবো আমি বেশি করে চিজ দিয়ে। চিজটা খুব লোভনীয় জিনিস, এই জন্য বলছি বেশি করে দিতে। যেটা বেশি পড়বে ওটা আমায় দিবি। কাচিয়ে নিচ্ছে একদম, ফেলবে না একটু। আমি সেঁকে নিচ্ছি এটা, ও খুব কিপটা আছে ওই জন্য কাচিয়ে নিল, আমিও কিপটা আছি, সেটা বড় কথা নয়। পয়সা দিয়ে কিনেছি, ফেলবো কেন, এটাই হচ্ছে বড় কথা। তো চলো আমি এটা শিখে নিচ্ছি। ও ফোনটা ধরছে, আমি লাগাইনি ফোনটা এতে স্ট্যান্ডে, ও ফোনটা হোল্ড করবে। এবার আমি হচ্ছে আমার পালা হচ্ছে শেখবো। তো ধরো যেরকম প্রসেসিংয়ে করেছিলাম ওরমই, এক পাশটা দিয়ে নিয়েছি মাখন। তো গ্যাসটা একটু কমিয়ে খুলে এ পাশটাও মাখন লাগিয়ে নিয়েছি। মাখন আমার বলবে আমি অশিক্ষিত, কিছু বলতে পারি না, চলতি ভাষায় মাখন বললাম। তো দেখো এই পাশটাও লাগিয়ে নিয়েছি। বেরাচ্ছিস কেন? চলো এই সাইডটাকে সেঁকে নিই। এটা হতে 2-3 মিনিট তো লাগবেই অন্তত, কারণ কোনো কিছু তো আর নিমেষে হয়ে যায় না, কারণ এটা তো আর ইলেকট্রিকে চলছে না, গ্যাসে চলছে। ওই জন্য আমাকে আবার গ্যাসটাও বাঁচাতে হবে, সেই জন্য আমি একটু কমিয়ে দিলাম। কার সাথে কথা বলছে না, একাই বক বক করছে, ফোন করছে। এটা হয়ে গেছে, এটা খুব গরম বাবা, শেখা খেয়ে যাচ্ছি আমি। আমার ছেলে ওদিকে বকে যাচ্ছে, আমার মতন পাগল।
মেয়ে ছোটবেলায় এরকম বক বক করতো। তো এই পাশটা দিলাম করতে, এটা হোক এর মতন, তারপরে খুলে আবার উপাসটা দেবো। খুব গরম বৃষ্টিতে, বৃষ্টি পড়ে খুব গরম। তো এই পেস্টটা আমি খুলে নিচ্ছি, কারণ এই পাশটা তো লাগানো হয়নি বাটার, তো বাটার লাগিয়ে দিলাম, লাগিয়ে এটা এই পাশ করে দিলাম। এটা মাছতে দিতে হবে। তো দেখো বাকিগুলো এইভাবেই করে নিচ্ছি, খাওয়ার সময় দেখাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে, বুঝতে পারছো তো। কারণ সকাল দিয়ে আজকে শুধু চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, তার উপরে কিছু খাইনি, ওর জন্য এখন ভালো লাগছে না। যখন খাবো তখন দেখাচ্ছি তোমাদেরকে পুরো প্রপার করে, ঠিক আছে? এখন অফ করলাম। এই মেয়েটা আমাকে কি বলছে দেখুন, এই যে মেয়েটা বলছে অল্পেতে স্বাদ মেটে এর সাথে ভাগ হয় না। কেন? আমি গ্রিন চাটনি নিয়েছি তাই, শুধু টমেটো সস নিইনি, টমেটো সসের সাথে গ্রিন চাটনি নিয়েছি তাই জন্য। ওটাকে দেখবেন না, ওটা ছিঁড়ে গেছে, ওটা আমি কেটে দিই। এটাকে দেখুন কত সুন্দর হয়েছে, গোটা গোটা গপা গপ খেয়ে নেবো। চলুন বাড়িতে খাবো, শান্তি নেই, বলবো অল্পেতে। এটা 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 এই যে লাইট ফাইট বন্ধ করে দিচ্ছে, আমার ভাঙা ছেঁড়াটাকে নিচ্ছে না, মানে অচলটাকে ফেলে দিয়ে যাচ্ছে। কি মানুষজন এরকম হয়? চলুন খেয়ে নি, ঘরে খুব খিদে পেয়েছে, স্ট্যান্ডটা নিয়ে আসি। যেহেতু ওটা ভেঙে গেছে, মানে লেগে গেছিল লাস্টের দিকটা, তো ওই জন্য ওটাকে ফেলে দিয়ে চলে আসছে। তো চলো খেয়ে নি, এই যে বসে গেছে আগেই গপা গপ মেরে দিতে। আমার বেশি খিদে পেয়েছিল, কিন্তু দেখুন আমাকে খেতে দিচ্ছে না, ও নিজে নিয়ে বসে গেছে। ওই কিন্তু অর্ধেকটা সাবার করবে। হ্যাঁ, আমার ছেলে ফোন, কারণ ও বড় ব্লগার হবে আমার মতন। আমি মিনি ব্লগার, ও হচ্ছে বড় ব্লগার এখন নিয়ে। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। টাটা এখনের মতন, এখন যদি আসতে পারি পারবো, নাহলে বিকেলে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড ইভিনিং। আমি হচ্ছে বিকেলবেলা চা খেয়ে নিয়েছি, আজকে লিকার চা খেয়েছি বিস্কিট দিয়ে। তো বিকেল দিয়ে ভেবেছিলাম চায়ের একটা করবো, তো চা এনে খাটের তলায় ঠান্ডা হয়ে গেছে, খাটের তলায় বলছি ঠান্ডা হয়ে গেছে, বুলবাই বকছি। আর আমার বিছানার অবস্থা দেখো, কড়াই গামলা খুন্তি সব পাবে। ঘরেই রান্নাঘর বসিয়ে দিয়েছি বিছানার ওপর, এসবগুলো দিয়ে চোখলা মোকলা জোগাড় রয়েছে, সেগুলো দিয়ে এখনও রান্না ফান্না খেলছে। আর বোন ওইদিকে ফোন নিয়ে বসে রয়েছে, ফোনের মধ্যে ঢুকে গেছে, আস্তে আস্তে আরও বেশি ঢুকে যাচ্ছে। তো যাই হোক এইসব করছি। আর অনেক দিন পর আজকে টিভি দেখছি, এই টাইমে টিভি চালানো হয় না, তো বেশ কয়েকদিন পর এই টাইমে টিভি দেখছি একটু। তো অনেক দিন পর যেহেতু টিভি দেখছি, এখন আমি টিভিটাই এনজয় করব। ও দেখাচ্ছে ওর খেলনাপাতি সব কিছু, মিক্সি, ও মিক্সিতে ও আমার মধ্যে পেস্ট করবে সব কিছু। তো চলো একটু টিভি দেখি, টিভি এনজয় করি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, বেরানোর চান্স নেই, কাদা জলে আমার বেরাতে একদমই ইচ্ছা করে না, ঠিক আছে? তো ওই জন্যই আর বেরাইনি, ভেবেছিলাম একটু বেরিয়ে আশেপাশ দিয়ে হেঁটে আসবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে বেরানোর কোনো চান্স নেই। তো চলো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। এ দেখো চাউমিন নিয়ে এসছি এখন, তো এই ছেলে খাবে, খিদে পেয়ে গেছে, সন্ধ্যে দিয়েও খিদে পাচ্ছিল, তো সন্ধ্যে দিয়েও খিদে পাচ্ছিল বলে এবার তো বললামই, তো এটা নিয়ে এসছে এখন খাবো। ছেলে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, তো চলো খেয়ে নিক, ওর খিদে পেয়েছে, খেয়ে নিক ও।